আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমাদের এক বাংলাদেশি ভাই স্বর্ণের দোকানে স্বর্ণ কিনতে গেছিল। স্বর্ণ কিনতে যাইয়া সেই স্বর্ণের দোকানদার স্বর্ণ দেখানোর জন্য তার সামনে কিছু স্বর্ণ রাখছে। রাইখে সে অন্য একটা কাস্টমারের কাছে আবার অন্য দেখাইতেছে স্বর্ণ। সেইখান থেকে কিছু স্বর্ণ সেই আমার বাংলাদেশি ভাইয়ের পকেটে চলে গেছে। এখন পৃথিবীতে এখন বর্তমান যতগুলো স্বর্ণের দোকান আছে, অন্তত স্বর্ণের দোকানগুলাই কিন্তু আপনার হাই কোয়ালিটির সিসি ক্যামেরা লাগানো থাকে। সে বলেন বাংলাদেশ হোক, সৌদি আরবে বলেন, বিভিন্ন রাষ্ট্রে যত জায়গায় এখন স্বর্ণের দোকান আছে সব জায়গায় কিন্তু আপনার হাই কোয়ালিটির সিসি ক্যামেরা লাগানো থাকে। পরবর্তীতে সেই সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই লোকটি ধরছে। ধরার পরে সে দোকান থেকে বেরোয় না, দোকান ভিতরে বসেই তারা ধরে ফেলাইছে। এখন সে বাংলাদেশি ভাই বলতেছে যে আমি ইচ্ছাকৃতভাবে জিনিসটা করি নাই, ভুলবশত হয়ে গেছে। এখন এটা সৌদির আইন, মনে রাখতে হবে, এটা বাংলাদেশ না যে আমরা বললাম যে ভুল হয়ে গেছে। আপনার ভুলের থেকেই তো মানুষ করে। চুরি কি মানুষ যদি বুঝতো যে চুরি করা ভুল, পাপ, উচিত না, তাহলে যদি সঠিক জ্ঞান থাকতো মানুষের, তাহলে কিন্তু আপনার চুরি করতো না। যাই হোক, বাংলাদেশি ভাই বারবার বলতেছে আমার যেটা ভুলবশত হয়েছে, এটা আমি ইচ্ছাকৃতভাবে করি নাই। এখন যাই হোক, সে বর্তমানে সৌদির জেল হাজতে আছে। তারে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা চলতেছে, কিন্তু তারে কোনোভাবেই ছাড়ানো যাচ্ছে না। তা আমার এই ভিডিওতে আমার যত বাংলাদেশি ভাই আছেন, শুধু বাংলাদেশি না, যারা বাংলা ভাষা আমার বুঝবেন, সবার জন্যই সতর্কবার্তা। এটা সৌদি আরব, এখানে আপনার ছোট ছোট ভুলকেও অনেক বড় আকারে ধরা হয়। অর্থাৎ এমন কোনো ভুল করবেন না যে ভুলগুলো আপনার সারা জীবনের কান্না। আপনি যদি এই সৌদি আরব থেকে কোনোভাবে চুরির মামলায় আপনার দেশে আপনার পাঠিয়ে দেওয়া হয়, আপনার লাইফে আর কোনোদিন সৌদি আরবে আপনি ঢুকতে পারবেন না। অর্থাৎ আবারও বলবো, আমাদের একটি ভুল সারা জীবনের কান্না, এই আর কি।